ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহু আকবার বলার জন্য কি পাথরাইল থেকে মানুষ ভাড়া করব? আল্লাহ বলেন গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আল্লাহু আকবার। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন গ্রহ নক্ষত্র সম্পন্ন আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ। রব বলেন যেই দিনের ওয়াদা করা হয়েছে সেই দিনের কসম। এবার এই আয়াত নাজিল হয়েছে কার উপরে আপনারা জানেন না? এই কোরআন কার উপরে নাজিল হয়েছে আপনারা কোন না একটু? হ্যাঁ, নবীর উপরে নাজিল হয়েছে না? ওয়াল ইয়াউমিল মাউউদ, যেই দিনের ওয়াদা করা হয়েছে কসম সেই দিনের। এবার এইটা কোন দিন আমি ভালো জানি না, নবী ভালো জানে। এই আয়াতের তাফসীর নবী ভালো জানে না? নবীর কাছে গেলাম, পয়গাম্বর এখানে আল্লাহ আবার কোন দিনের কথা বলতেছে? এখন রাসূল বলেন এটা হলো ইয়াউমুল কিয়ামা। তাহলে অর্থ হলো দ্বিতীয় নাম্বার কিয়ামত দিনের কসম। কোন দিনের কসম? কিয়ামতের দিনের কসম। অতঃপর রব বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। কসম সাক্ষ্যদাতা এবং যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয়, এটা অর্থ, কিন্তু মোটেই না। আবারও নবীর গিয়া জিগাইলাম, নবী এইটার মূল অর্থ কি? তিরমিজি হাদিস নাম্বার 3339 হাদিসের মান সহিহ। আল্লাহ রসুল বলেন এই আয়াতের ভিতরে শাহেদ শব্দের অর্থ হবে জুমার দিন, আর মাসহুদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফাতের দিন, 9 জিলহজ। তাহলে দেখেন তো অর্থ কি দাঁড়ালো? এক নাম্বার হলো জুমার দিনের কসম, 2 নাম্বার আরাফাতের দিনের কসম। তাহলে 3টা আয়াতে মোট আল্লাহ কয়টা কসম করছে? 4টা কসম। 4টা হলো না? হ্যাঁ, মানে শেষের আয়াতে 2টা, জুমার দিন আর মাসুদ আরাফার দিন 2টা। আর প্রথমটার ভেতরে আপনার গ্রহ নক্ষত্র সমন্বিত আসমানের কসম। হ্যাঁ আব্বাজান, আয়াত খানা নাজিল হয়েছে কত শত বছর পূর্বে? 1450। 1500 বছর পূর্বে নাজিল হয়েছে আয়াত। তাফসীরে তাবারির ভেতরে এসেছে এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ নিপুঞ্জের কক্ষপথের কথা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটা বিষয় লক্ষ্য করেন, কক্ষপথ গ্রহগুলা যেই সকল পথ দিয়ে চলাফেরা করে ওই সকল পথগুলাকে গ্রহ এবং তারকারাজির কক্ষপথ বলা হয়। অথচ কক্ষপথের ধারণা আমাদের কাছে স্পষ্ট হয়েছে মাত্র 300 বছর পূর্বে। এ নিয়ে আমাদের ল্যাংটি বিজ্ঞানীরা লাফালাফি করে মনে করে হায় হায় মুসলমানের দল কিছুই জানে না। অথচ এই মুসলমানকে জানানোর জন্য রব্বে কারিম 1500 বছর আগে কোরআনের ভেতরে সংবাদ দিয়েছে। গ্রহদের চলাচলের পথ বুঝেন নাই? আসমানে বিচরণশীল তারকার চলাচলের পথ এবং গ্রহে নক্ষত্রের যেই ধারণা, এটা কে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আব্বা জানাচ্ছেন ওদিকে যাওয়ার কায়দা নাই। আল্লাহ বললেন গ্রহ নক্ষত্র মণ্ডিত আকাশের কসম, কিয়ামতের দিনের কসম, শুক্রবারের কসম, আরাফাতের ময়দানের কসম। এতগুলা কসম করে কিছু তো একটা বলা লাগবে। কি? হ্যাঁ, আমি বললাম নেতাজি, আপনার মাথা ছুঁয়ে বললাম আপনার দাদার কসম, আপনার দাদির কসম, খালি কসম করতেছি। একবার বিরক্তি হয়ে বলল, আরে কি কসম করলেন কেন? ওইটা না কোন আল্লাহর কসম তোরে কুইটা ভালাম, আল্লাহর কসম তোরে খেদাই দিন, আল্লাহর কসম তোরে বাদ দিন, আল্লাহর কসম তোরে বাদ দিন না, একটা কিছু তো বলতে হইব। কি কথা ঠিক আছে না? হ্যাঁ, আয় আমার আব্বা জান, আল্লাহর জিগাইলাম, আল্লাহ এতগুলা কসম করে আপনি কি বলতে চান? অতঃপর আল্লাহ 4 কসম করে বললেন কুতিলা কুতিলা আসহাবুল উখুদুদিন নারি দাতিল ওয়াকুদ।
আল্লাহ বলেন আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, শুক্রবার আরাফাতের ময়দানের কসম, ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালার দল। নাউজুবিল্লাহ। এতগুলা কসম করে আল্লাহ কি বলতেছেন? ওই ধ্বংস হয়েছে গর্তওয়ালার দল। ধ্বংস হয়েছে কিসের দল? গর্তওয়ালার দল। কেমন গর্ত? আন্নারি দাতিল ওয়াকুদ, যেই গর্তের ভেতরে ইন্ধন বোঝায় আগুন ছিল, জ্বালানি বোঝায় আগুন ছিল। ভালো কথা। এটা বলার পরে আল্লাহ বলেন ইদহুম আলাইহা কুউদ, যখন তারা এই গর্তের চারপাশে বসা ছিল দৃশ্য দেখার জন্যে, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা সেখানে বসে স্বচক্ষে দেখছিল ওই কাফেরের দলেরা মুমিনদের সাথে কেমন আচরণ করে। ভালো কথা। আমার জানা আছে আপনাদের ভেতরে হাজার প্রশ্ন, কিছুই বুঝতেছেন না। কি ঠিক আছে না? কারণ অর্থগুলা বুঝলেন কিন্তু বুঝে আসলো না। কসম করে আল্লাহ বললেন যে ধ্বংস হয়ে যাক গর্তওয়ালার দল, ঠিক না? অনুবাদে কিছু বোঝা যাবে না। হ্যাঁ, এখন আমরা শুনবো তাফসীর। তাফসীর মিন্স এলাবোরেট ডিসকাশন, রত্তি রত্তি চিপড়ায় চিপড়ায় বর্ণনা করা, ঠিক আছে? এখন আমাদের জানা দরকার আল্লাহ কোন গর্তের লোক, হ্যাঁ, কারা গর্ত করছিল, কিসের আবার গর্ত, কি জন্য করছিল, এ কার কসম করে কি বলতেছেন, কি কথা, ঠিক আছে না? হ্যাঁ, আসেন। এটা জানতে গেলে এখন আমরা চলে যাব তাফসীরে তাবারি, খণ্ড নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 523। তাফসীরে তাবারি, খণ্ড নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 523 বর্ণনা অনুযায়ী আব্বাজান শুরু হয়েছে মূল তাফসীর। শুনেন, হযরত ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনীতে, মানে মক্কায় থাকা অবস্থায় নবাগত মুসলমানদের উপরে কাফের মুশরিক বেঈমানের দলেরা অকথ্য জুলুম আর নির্যাতন করেছিল। উদাহরণস্বরূপ ইবনে আব্বাস উল্লেখ করে আম্মার ইবনে ইয়াসিরের কথা, তার মাতা সুমাইয়ার কথা, যাকে আবু জাহাল একদিন বিকাল বেলায় গিয়ে শাসায় আসলেন, তুমি ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসো, না হলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। সুমাইয়া স্পষ্ট জানায়া দিলেন, তোমার যা কিছু করার করতে পারো, আমি আমার আল্লাহর দিন ত্যাগ করতে পারবো না। অতঃপরের পরের দিন ভোরবেলায় আবু জাহল আবার গেলেন, এ সুমাইয়া সিদ্ধান্ত কি তোমার? সুমাইয়া আবার সিদ্ধান্ত জানায়া দিলেন। যখন সিদ্ধান্ত শুনলো, আবু জেহেলের মন বালা না খারাপ? মেজাজটা গরম না? হাতের ভেতরে একটা বর্ষা ছিল, দূর থেকে বর্ষাটা ঢিল দেয়, ছুড়ে দেয়, আর এই বর্ষা গিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের ভেতরে আঘাত হানে, আর তিনি জায়গায় শহীদ হয়ে যায়। আমার আব্বাজান, এইরকম ভাবে বিলালের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদির কথা। জুলুম যখন একেবারে সীমা অতিরিক্ত জুলুম, ঠিক ওই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো দোয়া করবেন না? কথা বুঝিয়েন, হ্যাঁ? ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি কি এখনো দোয়া করবেন না? আমাদের সাহায্য করার জন্য আল্লাহ কি ফেরেশতা পাঠাবে না, অথবা আল্লাহ কি আমাদেরকে সহযোগিতা করবে না? দোয়া করেন আপনি। এর জবাবে রাসূল বলেছিলেন, আমার সাহাবারা, তোমরা বেশি উতলা হয়ে যাচ্ছ, এখনো কিছুই হয় নাই। এর পূর্বের যারা মুমিন মানুষ ছিল তাদের কাউকে কাউকে একেবারে রাজদরবারে জবাই করে দেওয়া হতো, আবার কাউকে কাউকে মাথার ভেতরে করাত রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, আবার কাউকে বা আগুনের বড় বড় গর্ত করে করে তার ভেতরে ফেলে জ্বালায়া দেওয়া হতো। নবী যখন এমন কথা বলতেছেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আয় আমার আব্বাজান, এদিকে আল্লাহর রাসূল বলতেছেন, ওদিকে আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বলে, আসমানের শপথ, কিয়ামতের দিনের শপথ, শুক্রবার এবং আরাফার দিনের কসম করে বললাম, ওগো পয়গাম্বর, আমি গর্ত ওয়ালাদের ধ্বংস করে দিয়েছি। কি
কথা বুঝিয়েন, সূরা আল্লাহ কখন নাজিল করলেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনি কি দোয়া করবেন না? এখনো কি দোয়া করার সময় আসে নাই? কি কথা বুঝাতে পারছি? হ্যাঁ, দোয়া করবেন না? রাসূল জবাব দিলেন, তুমি বেশি উতলা হয়ে যাচ্ছ খাব্বাব, এখনো সময় আসেনি। শোনো, আগে এমন মুমিন ছিল যাদেরকে একেবারে সকলের সামনে জবাই করে দেওয়া হতো, কাউকে বা করাত মাথার উপরে রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, আবার কাউকে বা একেবারে শুলের ভেতরে চড়ে তারপর তীর নিক্ষেপ করে মেরে ফেলা হতো, আবার কোনো কোনো জনকে আগুনের বড় বড় গর্ত করে তার ভেতরে নিক্ষেপ করা হতো। কি কথা বুঝাইতে পারছি? এবার কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহর বাণী হলো ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালার দল। এখন জানা দরকার এই আয়াতের ভেতরে যেই গর্তওয়ালাদের কথা বলা হয়েছে এরা কোন গর্তওয়ালা। ইতিহাসের ভেতরে এমন অনেক গর্তওয়ালা আছে, অনেক দেশেই বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বড় বড় গর্তা করে আগুন জ্বালায়া মুমিনদেরকে নিক্ষেপ করা হয়েছে, মুমিনদেরকে জ্বালায়া দেওয়া হয়েছে, এমন বহু ঘটনা ঘটেছে। এই আয়াতের উদ্দেশ্য তাফসীরে আনোয়ারুল কোরআন খণ্ড নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 660 এর বর্ণনা অনুযায়ী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নেওয়ার 70 বছর আগে, জন্ম নেওয়ার কত বছর আগে? 70 বছর আগে ইয়ামেনের নাজারান শহর, ইয়ামেনের নাজরান শহর, ওই শহরের একজন শাসক ছিলেন যার নাম ছিল ইউসুফ জুনওয়াস, যার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই কুতিলা আসহাবুল উখদুদের শানে নুজুল এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, নবীর চেয়ে বড় তাফসীরকার তো নাই। হ্যাঁ, নবী বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 3005, সহিহ মুসলিম হাদিস নাম্বার 3005 এর বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালার দল। কোন গর্তওয়ালা? এটার জবাব দিতে গিয়া আমরা সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিসের সহযোগে নিচ্ছি। কথা বুঝাইতে পারছি? আয় আমার আব্বাজান, আল্লাহর রাসূলের কাছে সংবাদ পৌঁছিয়েছে কে? কই আছেন? কে পৌঁছাইছে? আল্লাহর সংবাদ পৌঁছিয়েছেন। অতঃপর রাসূল বলেন, ইউসুফ জুনওয়াসের দরবারে, ইউসুফ জুনওয়াসের দরবারে একজন বৃদ্ধ কাহেন ছিল। কাহেনের অর্থ হলো জাদুকর, যিনি জাদু বিদ্যায় পারদর্শী। তার জাদু শক্তি দিয়া বাদশাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করতেন। সরাসরি রাসূল বলতেছেন, ওই জামান একজন কাহেন ছিল। কাহেন যখন বৃদ্ধ অবস্থায় আসছে, ও যখন অনুমান করতে পেরেছে ও আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবে না, অতবার বাদশাকে ডাক দিয়া বললেন, ও বাদশাহ, আপনি আমাকে একটা মেধা সম্পন্ন বালক এনে দেন, যারে আমি আমার চালানপাতিগুলা বুঝাইয়া যাইতে পারবো, পরবর্তী সময় আপনাকে সাহায্য করতে পারবে। কি ভালো কথা না? এটা ভালো দাবি বাদশার দরবারে। অতঃপর বাদশাহ সারা ইয়ামেনের নাজরান শহর তল্লাশি করে একটা যুবক বের করলো, একটা বালক বের করেছে। ওই বালকের নাম ছিল আব্দুল্লাহ ইবনু তামের। তার নাম ছিল আব্দুল্লাহ, পিতার নাম হলো তামের। এই হলো আব্দুল্লাহ ইবনু তামের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে তামের এই ছেলেটাকে নিয়ে কাহেনের দরবারে দেওয়া হলো। এ জাদুকর, এই যে বালক একটা দিলাম, মারাত্মক প্রখর মেধাবী, রে তুমি তোমার চালানপাতি যা আছে সব বুঝাইয়া দিবাম। এই ছেলেটা দৈনিক জাদুকরের দরবারে জাদু শেখার জন্য যায় তার বাড়ি থেকে। তো এই জাদুকরের বাড়ি আর তার বাড়ির মাঝখানে আর একটা ঝুপড়ি ছিল, যে ঝুপড়িতে বসবাস করত একজন পাদ্রী, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা 70 বছর পূর্বে তখন খ্রিস্ট ধর্ম ছিল একদম স্বচ্ছ, মানে আল্লাহ যেমন নাজিল করছিলেন তেমনই ছিল। কথা বুঝাইতে পারছি? রাসূল আরবি বলেন, ওই পাদ্রী ছিলেন স্বচ্ছ ইমানদার মানুষ। বালকটা প্রতিদিন ওই রাস্তা দিয়ে যায়। একবার হঠাৎ বালকের সাথে তার কথা আলাপ আলোচনা চলতেছে, কথা প্রসঙ্গে বালকের দিলের ভেতরে পাদ্রীর কথাগুলা আঘাত হানে, মানে পাদ্রীর কথাগুলা মজা লাগে, তার ভালো লাগে। আল্লাহর পরিচয় যখন তুলে ধরা হয় বালকের সামনে, যেহেতু বালক মেধাবী বালক, এই কোনো গুব্বারা বালক না, বালকের কাছে তার মালিককে চিনতে আর দেরি হয় না। অতঃপর তিনি গ্রহণ করে নেয়, আশহাদু আল্লাহ ইলাহা ওয়া আন্না ঈসা রূহুল্লাহ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বালক তলে তলে কালেমা পড়ে নিয়েছে, তাওহীদের স্বীকারোক্তি দিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এইবার দৈনিক
জাদুকর একদিন জিগাইলেন, ঘটনা কি? তোমার প্রত্যেক দিন দেরি হয় কেন? দেরি হয় কেন বলেন তো? ওই যে রাস্তায় পাদ্রী দরবারে সময় দেয়, আপনার কাছে কি এটা কাহিনী মনে হচ্ছে? এটা যেন তেন কাহিনী না, সরদারে দো জাহা বলতেছেন এই আয়াতের তফসিরে। এই কুতিলা সাহাবুল উখদুদ কারা? এটা বলতে গিয়ে রাসূল বলতেছেন এ চলার পথে পাদ্রীর দরবারে লেট হয়, দেরি হয়ে যায়, এই জন্য জাদুকর পিটায়। আবার জাদুকর দেরিতে যাওয়ার জন্য দেরিতে ছুটি দেয়, বাড়িতে আসলে বাড়ির মানুষ পিটায়। বালকটা গিয়া পাদ্রীর কাছে নালিশ করলো, পাদ্রী আমি এখন কি করতে পারি? পাদ্রী তাকে শিখাইয়া দিলেন, বাড়ি থেকে যখন তুমি বের হবা, জাদুকরের ওইখানে গিয়ে যদি তোমার দেরি হয় তাহলে বলবা আমার ঘরের লোক আমাকে আসতে দেরিতে পাঠিয়েছে। বলেন তো কথাটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? কথাটা সত্য হয়েছে, কথা বুঝেন নাই? হ্যাঁ, ঘরের লোক কথায় পেশ আছে, কিন্তু একটা কি আছে? পেশ আছে। হ্যাঁ, কথা মনে রাখতে হবে, সকল মুমিনদের ঘর কয়টা? মুমিনের ঘর কয়টা? সকল মুমিনের ঘর একটা। ইঙ্গিত হলো এদিকে বলবা ঘরের মানুষ। কি বুঝেন নাই বিষয়টা? হ্যাঁ, আবার যখন বাড়িতে আসবা তখন বাড়ির লোক যখন জিগায় তোমার আসতে এত দেরি হলো কেন, তুমি বলবা আমার গুরু আমাকে দেরিতে ছুটি দিয়েছে। কথা সত্য না মিথ্যা? একেবারে 100% সত্য। গুরু দেরিতে ছুটি দিয়েছে, ঘরের মানুষ জাদুকর এই মানে পাদ্রী। যাও এবার আলহামদুলিল্লাহ সুখেই চলতেছে দিনকাল। এইবার কয়েকদিন এরকম যাতায়াত করতে করতে রাসূল বলেন একদিন দেখা গেল যাবার পথে রাস্তার মধ্যে অনেক মানুষের ভিড়, কেউ সামনের দিকে যেতে পারে না, সব মানুষ আটকা। বালকটার সামনের দিকে গিয়া দেখে ভয়ঙ্কর এক জন্তু রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। বালক মনে মনে সিদ্ধান্ত নেয় আজকে প্রমাণ হয়ে যাবে এই পাদ্রী যেই খোদার দাওয়াত দেয় এই খোদা সত্য না জাদুকর সত্য। কথা বুঝেন নাই? সর্বপ্রথম বালক একটা পাথর নিয়ে বলেছে জাদুকর যদি সত্য হয়ে থাকে জন্তু তুমি মারা যাও। এটা যখন ঢেল দিয়েছে ছাতাও প্রাণীর কিছুই হয় নাই, ও টেরও পায় নাই। এবার দ্বিতীয় নাম্বার পালাম, ও ছোট্ট বালক ছোট্ট একটা পাথর নিয়া এবার বলেছে পাদ্রী যেই খোদার দাওয়াত আমারে দিয়েছে আমি যেই খোদারে মানি, এ খোদা যদি সত্য হয়ে যায় জন্তু মরে যাক, এটা ঢিল মারা মাত্র প্রাণীর জায়গায় খালাস। তাকে বুঝলেন? এবার বালকের হৃদয়ে ইমানের গাছ একেবারে তরতাজা, ইমানের গাছ একেবারে তরতাজা, কোনো ঝামেলা নাই। ইতিমধ্যেই শহর জুড়ে নাম ছড়িয়ে গেছে। বুঝেন না আপনি? কুষ্ঠ রোগী এসে ভালো হয়, কানা এসে ভালো হয়, এটা রাজ দরবার পর্যন্ত পৌঁছিয়েছে। রাসূল বলেন ওই ইউসুফ জুনুয়াসের দরবারে একজন সভাসদ ছিলেন, যেই সভাসদ গত কয়েক বছর যাবৎ অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? অন্ধ, চোখে দেখে না। তো তার দিলের ভেতরে জাগছে আমার বালকের নিকটে যেতে হবে, যেহেতু রাজ দরবারের সভাসদ। ডালা বোঝায় স্বর্ণ রূপা আরো খাবার দাবার নিয়ে বালকের দরবারে ঝুপড়ির ভেতরে গিয়ে বলে আব্বা যা লাগে তা নাও, আরো চাইলে আরো দেবো, আমার চোখটা শুধু বালা করে দাও। বালক বলে হাদিয়া তো ওপার দরকার নাই, তাহলে কি চাও? তোমার জাদু বিদ্যার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে গেছে। বালক বলে মোটেও আমি জাদু জানি না, জাদুবিদ্যা আমি করিও না। তাহলে কিভাবে সম্ভব? কোনো কিছুই না। আমি আমার যেই আল্লাহর যেই মালিকরে বিশ্বাস করি, তুমিও যদি সেই মালিকরে বিশ্বাস করো, আমি নগদ দোয়া করব, নগদ তুমি ভালো হয়ে যাইবা। তাই নাকি আগে চোখ ভালো করা দরকার, কথা বোঝেন নাই? অতঃপর সভাসদ আসমানের দিকে হাত তুলে বললেন এই বালক যেই খোদারে মানে আমিও সেই খোদারে মানলাম। বালক হাত তুলছে, আল্লাহ আপনার কুদরতে এই মানুষটার চোখটারে আপনি ভালো করে দেন। আল্লাহর রাসূল বলে অতঃপর সঙ্গে সঙ্গে তার চোখের ভেতরে আল্লাহ নূর ফিরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার চোখে কি ফিরিয়ে দেওয়া হয়? নূর ফিরিয়ে দেওয়া হয়। আয় আমার আব্বা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখে যখন নূর ফিরিয়ে দিয়েছে, অতঃপর বাদশার দরবারে গিয়ে বাম পাশে যখন বসছে, বাদশা খেয়াল করে না কি এই তো কানা ভালোই লিখবে, ঠিক আছে না? এখন বলে বাদশা যে বালকরে আপনি পাঠিয়েছিলেন জাদুবিদ্যা শেখার জন্য, ও আমার চোখ ভালো করেছে। ও আমার চোখ কি করছে? ভালো করছে। এখন বাদশাহ ডাক দিয়া বলে বাহ বাহ চমৎকার,
এ বালক দেখি জাদু বিদ্যায় অনেক বড় হয়ে গেছে। সভাসদ বলে মোটেও জাদুবিদ্যা না, তাহলে চোখ ভালো করেছে আমার আপনার পালন কর্তা। বাদশা রেগে গিয়ে বলে তোরে লালন পালন আমি করি, তোর রব আমি, তোর পালন কর্তা আমি, নতুন করে কোন জায়গা থেকে খোদা টুকায় আনলি? এবার সভাসদ চিৎকার দিয়ে বললেন মোটেই না, আমি সেই পালন কর্তার কথা বলতেছি যিনি আমারেও পালেন আপনারেও পালে। আমার আপনার রবকে চিল্লায় কোন আমার আপনার রবকে? কথা ঠিক তো? আয় আমার আব্বা জাহান, এইবার বাদশার মেজাজ ঠান্ডা না গরম? গরম হয়েছে না? আমি তোর রব ছিলাম, তোর রব আছি, নতুন করে কোথা থেকে রব টুকায় আনলি? এই সমস্ত রব চলবে না, আজকেই ফিরে আসো। এমন দাওয়াত দেবার পরে যেই মানুষটা স্বচক্ষে রবের কুদরত দেখেছে, ওই মানুষটা কি কোনোদিন সেই রব থেকে দূরে থাকতে পারবে? স্পষ্ট জানায় দিলেন বাদশাহ আপনার যা করার মন চায় করেন, আমি আমার রব ছাড়তে পারবো না। স্পষ্ট যখন এমন ঘোষণা দিয়ে দিয়েছে, আয় আমার আব্বা জান দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাদশাহ ওই লোকটারে রাজ দরবারে সবার সামনেই জবাই করে দেয়। এবার আসুন, রসুল কি বলছিল না, খাব্বাব রে খাব্বাব উতালা হইবা না। এর পূর্বে এমন মুমিন গেছে যাদেরকে রাজ দরবারে জবাই করে দেওয়া হতো। কি কথা বুঝতে পারছি? এটা হলো একটা। অতবার আব্বাজান বাদশাহ খবর পাঠাইলেন বালকরে আসার জন্য। বালক যথা সময়ে রাজ দরবারে চলে আসছে। বাদশাহ জিগায়, তুমি এই সকল বিদ্যা কার কাছ থেকে শিখেছো? তোমার জাদুবিদ্যার সুনাম ছড়ায় গেছে। এখন বালক আবার বলে, আমি কোনো জাদু টাদু কিছুই জানি না, এ যা কিছু দেখেন এ সব আমার মালিকের কুদরত। এটা বলার পরে বাদশা তেলে বেগুন, তোরে কোন লোক এই রব চিনাইছে? ধমকি দেওয়ার পরে ওই যে পাদ্রী ছিল না, কি বুঝেন না আপনি? এবার ধমক দেওয়ার পরে ছোট্ট মানুষ পাদ্রীর নাম বলে দিয়েছে, পাদ্রীকে ধরে আনা হলো। অতঃপর পাদ্রীকে রাজ দরবারে সবার সামনে দাঁড় করায় বলা হলো, এই মুহূর্তে তুমি যেই খোদারে মানো সেই খোদারে বাদ দিয়ে আমার প্রতি ঈমান আনো। পাদ্রী এক কথায় জানায় দিলেন, আপনার যা করার মন চায় করেন, ও ছাতা পাতা মানতে রাজি নাই, আমি আমার খোদারে চিনি ভালো করে। অতঃপর বাদশার মেজাজ যখন গরম হয়ে গেছে, রাজ দরবারে সবার সামনেই এই পাদ্রীর মাথার উপরে করাত দিয়া জাগায় দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। রসুল বলছিলেন, খাব্বাব উতালা হইবা না, তোমার পূর্বে এমন মুমিন ছিল যাদের মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এই পাদ্রী দ্বিখণ্ডিত হয়েছিল। আয় আমার আব্বাজান। অতঃপর বালককে বলা হলো, তুমি ফিরে আসো, ছোট্ট মানুষ, তোমার এত সহজে আমি মারতে টারতে চাই না, এখনো সময় আছে, আমারে মানো। ও রব তুমি বাদ দিয়ে দাও, আমারে রব হিসাবে মেনে নাও। বালক স্পষ্ট জানায়া দেয়, দুনিয়ার কোনো পরাশক্তি আমার রব থেকে আমাকে ফেরাতে পারবে? একেবারে ঝকঝকা কথা। আয় আমার আব্বাজান, এবার এই বালকের এই কথা থেকে আমরা কি শিক্ষা পাই বলেন তো দেখি? আমাদের শিক্ষা হলো, আমরা যখন কোরআন নিয়ে বসে যাই তখন মুসলমানের সন্তান হয়ে আমাদেরকে মজলিস থেকে বলে, হুজুর দুনিয়া বা দেশের অবস্থা বেশি ভালো না, ও আপনি মুখে একটু লাগাম দিয়া কথা ক, ঠিক বে ঠিক বাড়ি গিয়া কইও কাকু। এই কথা ঠিক আছে না? ঠিক ঠিক না? আয় আমার আব্বাজান, প্রত্যেকটা মানুষের কোরআন পড়া জরুরি। কোরআন পড়া, এর ভেতরে আছে নূর, এর ভেতরে আছে শিক্ষা, এর ভেতরে আছে মানুষকে প্রকৃত মানুষ বানানোর যত রকমের কায়দা কানুন। আপনি দুনিয়ার শিক্ষা অর্জন করবেন, পাশাপাশি কোরআন পড়বেন, উভয় শিক্ষা আপনার দরকার, উভয় শিক্ষা আপনার দরকার। তবে বর্তমান জেনারেল যেই শিক্ষা ব্যবস্থা, এইটার উপরেই কোনো মানুষ যদি বহাল থাকে, এখন বর্তমানে যা লেখাপড়া চলতেছে এ দিয়া আগামী 10 বছর পরে আপনি আমার সমাজের ভিতরে একটা ডাক্তার আপনি খুঁজে পাবেন না।